হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা সত্যি জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছেছে, যারা মনে করে যে জীবনটা যেন এখানেই শেষ। তার কারণ মাথার উপর অনেকটাই লোনের চাপ, অপরদিকে জীবনে ভালো কোনো কাজ নেই, অথবা যে ব্যবসা করত সেই ব্যবসা কোনোভাবেই আর চলছে না, সে কোনোভাবেই যেন বেঁচে আছে। এরকম পরিস্থিতিতে এসে সে মনে করে জীবন যেন এখানেই শেষ, আর বাঁচার কোনো রাস্তা নেই। সেই মুহূর্তে আমি বলবো আপনার জীবনের একটা নতুন দিক খুলে যাবে। চলুন, এই রকম পরিস্থিতিতে যখন আসেন তখন প্রথম 1-2 দিন আপনি নিজেকে সময় দিন। আপনি এটা ভাবুন যে জীবনের এই পরিস্থিতি কি আমি একা উপভোগ করছি, বা আমি কি প্রথমবার এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি? ঠিক তা নয়। আর এর জন্য আপনি বিভিন্ন বড় বড় লোকেদের জীবনী পড়ুন। যেমন এলন মাস্ক, একটা সময় এসেছিল তিনি ব্যাংকক্রাফট হয়ে গেছিলেন। স্টিভ জবস তার নিজের তৈরি কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরকম পরিস্থিতি থেকেও তারা বাউন্স ব্যাক করেছে। এরকম হাজারো মানুষের গল্প আপনি পড়লে বুঝতে পারবেন যে তারা জীবনের কোন পর্যায় থেকে বেরিয়ে এসেছে। তাহলে আপনি কেন মনে করছেন যে আপনি জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছেন? কেবলমাত্র আপনি নিজের সঙ্গে একটু সময় কাটান। প্রথম 2 দিন নিজেকে রিসেট করুন। আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি আপনার পছন্দের গান চালান, সেই গান চালিয়ে নাচতে থাকুন এবং ভাবুন যে হ্যাঁ, আমি এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছি যেখানে মনে হচ্ছিল জীবন আমার শেষ। আমাকে এই পরিস্থিতিতে ফেলার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। এরপর 2 দিন ধরে আপনি নিজের পরিকল্পনাগুলোকে সাজিয়ে তুলুন। প্রথম, যে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারেন তার জন্য 5টি জিনিস লিখুন। যেমন সেটা হতে পারে আপনি ডেলিভারি বয়ের কাজ করতে পারেন, হতে পারে আপনি কোনো দোকানে জব করতে পারেন, হতে পারে আপনার যদি কোনো স্কিল থাকে সেই স্কিলকে কিভাবে বাকি মানুষদের শেখানো যায় তার চেষ্টা করতে পারেন, অথবা আপনি টিউশন পড়াতে পারেন। এরকম 5টি কাজ ডিসাইড করুন যেগুলো থেকে আপনি কোনো না কোনো ভাবে ইনকাম শুরু করতে পারেন। এরপর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার জীবনে আর কি কি ধরনের সমস্যা রয়েছে সেগুলোকে লিখুন। অর্থাৎ যদি আপনি আর্থিক লোনে ডুবে থাকেন তাহলে সেই লোনের পরিমাণটা লিখুন এবং সেটাকে কিভাবে শোধ করা যায়, তার ইএমআই কিভাবে দেওয়া যায়, তার জন্য কত টাকা লাগবে, আপনার জীবন চালানোর জন্য কত টাকা লাগবে, তার একটা হিসেব নিকেশ করুন। এবং দুটো করার পর আপনি সেই হিসেবে ডিসাইড করুন যে আপনি কি কাজ করবেন। দেখুন, আপনি যখন জীবনের তলানিতে এসে ঠেকে যান তখন কিন্তু আপনার মাথা সঠিকভাবে কাজ করে না, আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তাই আপনাকে নিজের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের মনে ভরসা জোগাতে হবে। আপনি বিভিন্ন বই, অডিও বুক এগুলো শুনুন যে লোক যখন কঠিন পরিস্থিতিতে পড়েছিল তারা কিভাবে নিজেদেরকে বাইরে বের করে এনেছিল। ঠিক তেমনি ভাবে আপনি ধীরে ধীরে আপনার মনকে শক্তিশালী করে তুলতে পারবেন। চলুন এবার বুঝে নেওয়া যাক যে সমস্ত কিছু পরিকল্পনার পর আপনি কি করবেন। এই 2 দিন আপনি আপনার সমস্ত পরিকল্পনা কমপ্লিট করেছেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার কিছু ডেইলি রুটিন তৈরি করতে হবে। যেমন ধরুন, আপনি প্রতিদিন সকাল 6টায় উঠবেন। 6টায় উঠে প্রথম কাজ হচ্ছে 5 মিনিটের জন্য মেডিটেশন। তারপর আপনি এক্সারসাইজ করবেন। কারণ আপনার মন যদি ভালো না থাকে তার কারণ হচ্ছে আপনার শরীর ভালো না থাকলে আপনার মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে আপনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা প্রপারলি ফলো করতে পারবেন না।
তাই জন্য আপনার এই এক্সারসাইজটা কিন্তু প্রয়োজন রয়েছে। এরপর যতটা পারেন আপনি মোবাইল কম ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়া তো একদম বন্ধ করে দিন। ডিপ ফোকাসের সঙ্গে আপনি আপনার জীবনকে পরিচালনা করুন। সবশেষে রাতে এসে আপনি আপনার দিনটাকে অবজারভেশন করুন যে কিভাবে আপনি আপনার দিনটাকে কাটিয়েছেন। এই রুটিন কন্টিনিউ 1 মাস ফলো করুন, আর যে পরিকল্পনাগুলো করেছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিটা স্টেপ নিন। দেখুন, খারাপ সময় যদি একবার আপনি পার করতে পারেন, আপনার পুরো জীবন রয়েছে আরো ভালো সময় উপভোগ করার জন্য। তাই কেবলমাত্র মনের শক্তি বাড়ান। আপনি পরিকল্পনার মাধ্যমে এটাকে ধীরে ধীরে আপনার পরিকল্পনা ফলো করুন, দেখবেন ধীরে ধীরে আপনি চাপমুক্ত হতে থাকবেন। হ্যাঁ, আমি জানি এই পরিস্থিতিতে আপনার বেরোতে খুবই কষ্টকর মনে হবে, কিন্তু সব থেকে বড় সমস্যা হয় এখানেই আসে আমাদের মাথার মধ্যে ইগো। আমরা কারোর কাছে সাহায্য চাইতে ইচ্ছে বোধ করি না, কারণ আমাদের ইগোতে লাগে যে আমি যদি সাহায্য চাই তাহলে কে কি ভাববে। বন্ধুরা, সবকিছু ভুলে যান, কেবলমাত্র আপনার প্রিয় মানুষ এবং পরিবারের কাছে সাহায্য চাইতে কোনো দ্বিধাবোধ করবেন না। দেখুন, আপনি যদি একা থাকেন তাহলে আরো বেশি দুর্বল হয়ে যাবেন। যদি আপনি আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, ধীরে ধীরে দেখবেন আপনি এই সিচুয়েশনকে ওভারকাম করতে পারছেন। সব থেকে বড় কথা, আমরা যখন এই পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের মাথা কোনোভাবেই কাজ করে না, আমরা কি করব দিশা খুঁজে পাই না। তাই সেই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, চুপচাপ বসুন, আপনার পছন্দের গান শুনুন, চাইলে অডিও বই শুনুন। কেবলমাত্র কিছুক্ষণ সময় আপনি সেই মুহূর্ত থেকে বেরিয়ে আসুন। তারপর ধীরে ধীরে আপনি পুরো পরিকল্পনা সাজিয়ে আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। দেখুন, সমস্যা তো আসবে, সমস্যাকে সমাধান করে যদি সামনের দিকে এগোতে পারেন তাহলে হয়তো একটা সময় আসবে আপনি আপনার জীবনের গল্প কাউকে শোনাবেন যে হ্যাঁ, আমিও একটা সময় এমন পরিস্থিতি থেকে উঠে এসেছি। তাই নিজেকে ধন্যবাদ জানান যে এই পরিস্থিতিতে পড়েও আপনি নিজেকে বার করতে পারবেন, এই মানসিকতা আপনার মধ্যে ডেভেলপ হচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের তলানিতে এসে কোনোভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটি অথবা এমন ভাবে ভাববেন না যে জীবনটা যেন এখানেই শেষ। দেখুন, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি মন থেকে চান আপনার জীবনকে পরিবর্তন করতে। তাই কমেন্টে লিখে জানান আপনি কোন পদক্ষেপটা আজ থেকে শুরু করছেন। আমার প্রতিটা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা, আপনার মানসিক শক্তি বৃদ্ধি করা এবং আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন আগামী দিন যেন আপনার সফলতায় ভরে উঠুক, সেটাই আমার মূল প্রচেষ্টা। তাই আমি বলবো সবকিছু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আপনি পরিবর্তন করতে পারবেন, এই বিশ্বাসটা মনের মধ্যে রাখুন। আপনি ভেঙে পড়লে চলবে না, আপনার জীবন আপনাকেই পরিবর্তন করতে হবে, কেউ আপনাকে সাহায্য করবে না। আর একবার যদি এই পরিস্থিতি থেকে আপনি বার হতে পারেন তখন আপনি ফিরে তাকাবেন যে একটা সময় ছিল যেখানে আমি ভেবেছিলাম আমার জীবনের শেষ, আর আজকে আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাকে আপনার জীবনের শেষ মুহূর্ত থেকে ফিরে আসতে সাহায্য করবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।